আপনার হাজবেন্ডের আমার নাম কি? স্বামীর নাম হচ্ছে আইব আলী। কি হয়েছে বলেন তো? আমার এই দেওরের মেয়ে কি নাম? মাদ্রাসায় যেতে পারে না, স্বর্ণা। বয়স কত? বয়স 14 বছর। কোন ও ক্লাসে পড়ে? ক্লাস 8। আপাতত কোনো প্রশ্ন করতেছি না, বলেন। ও রাস্তাঘাটে মানে বেরোতে পারে না, ও মাদ্রাসা যেতে পারে না। আপাতত ওরে ঘরে বসাই রাখিছি আমরা। এখন মাদ্রাসায় যাচ্ছে না। যাচ্ছে না কেন? যাচ্ছে না, এই শাহরিয়া ওরে দেখলি ওরে খারাপ খারাপ ভাষা দেবে, কুপ্রস্তাব শাহরিয়ার দেবে। কে? শাহরিয়া হচ্ছে ওই দলিলের ছেলে, বাড়ি দলিল কোথায়? শেখের ছেলে, বাড়ি আলাইপুর, কোন থানা পাড়ায়? রূপসা, জেলা খুলনা। আলাইপুর কোন পাড়ায় বাড়ি? আলাইপুরে এই যে আমাদের এসব পাড়ায় আচ্ছা। বাড়ি। ওর জন্য ও কোনো সময় মাদ্রাসা যেতে পারে না, আমরা ওরে মাদ্রাসা বন্ধ করে ঘরে রেখে দিচ্ছি। কতদিন ধরে ডিস্টার্ব করে? এই প্রায় 6 মাস ধরে ডিস্টার্ব করে। কালকেরা আমার শাশুড়ির সাথে গেছে, এই খাওয়াতে খাওয়াতে আমার শাশুড়ি নিয়ে গেছে বিকেল বেলা। আরো ছোট ছোট আরো 2 বোন, ওরা 3 বোনই একসাথে আমার শাশুড়ির সাথে গেছে। যাওয়ার পরে দোকানেতে আসার পথে ওরে যে কথা বলেছে, মানে ভাষায় আনা যায় না। আপনারা কে তো বলেছে? বলেছে, বলেছে হুম। মানে যে কথা বলেছে তা মুখের ভাষায় আনা যায় না, প্রকাশ করা যায় না, আচ্ছা। এমন কথা বলেছে। বলার পরে ও আইসে, আমার শাশুড়ি আইসে, আইসে আমার বলার পরে আমি ওদের বাড়ি যাই, ওদের গার্জিয়ানের কাছে বলে আইছি। বলে আসার পরে ওর গার্জিয়ানরা বলেছে ওর যে গার্জিয়ান বলতে কাকে বোঝাচ্ছে? ওর মেজো ভাই লালটু শেখ, আচ্ছা। ওর মারে বলেছি, আচ্ছা। ওর বড় বোন রে বলেছি, বলে আইছি, ওর বাপরে বলেছি। বলে আসার পরে আমি চলে আসি, আমাকে মতো আমরা রয়েছি রাত্রির বেলা। সকাল বেলায় ওর ছেলে আমাদের বাড়ি এসে সে মেয়েরে যাচ্ছে না তাই বলে গালিগালাজ আপনাদের করতেছে। বসত বাড়িতে? বসত বাড়ি আপনাদের আলাদা। বসত বাড়িতে এসছে? হ্যাঁ হ্যাঁ, বসত বাড়ি আসছে, আমাদের বাড়ি আসছে। তখন ওই গালিগালাজ করার পরে তারপরে ওর মা বেরোইছে, ওর মা বেরোলি ওর মারে মারিছে। কার মাকে এই সন্ন্যার মারে, কে মারছে? এই সারিয়া মারিছে। লাত হয়ে ব্যাটের কোলে গুড়াইছে। গুড়ানোর পরে আমার ছেলে চিল্লা পাল্লা শুনে আমরা দৌড়ে আইছি, আসলি আমার ছেলেরও ওরকম মারিছে। মারার পরে আমার দেওরটাও সবাই আছে, তারও মারিছে। আমার দেওরের গলায় ওই কোপ ধরিছে। ধরার পরে এরকম ধরেছে, ধরার পরে তারপরে আমরা সবাই উঠাই টুয়াই দিলি, আমার দেওয়ার সিটটা পড়েছে অন্য জায়গায়। পরে আর ই করতে পারিনি, পরে আমাকে চিল্লানোর জন্য লোকজন আইছে, গ্রামের লোকজন আসার পরে ওরা এই সন্ন্যার মারে আমাকে সবারে হুমকি দিয়ে গেছে যে কিছু করলে তোকে জানে মেরে ফেলাই দেবো। দিয়ে আচ্ছা। ওরা এই স্থান পদত্যাগ করেছে। আচ্ছা, এই বিষয়ে কি আপনারা যারা সমাজপতি আছে অথবা প্রশাসন আছে কারোর হস্তক্ষেপ কামনা করছেন? প্রশাসনের কাছে গিয়েছিলাম আমরা বিকেলে, মানে এরকম গ্যাঞ্জাম ফেসাদ হতে হতে দুপুর হয়ে গেছে। তারপরে আমরা গেছি, যাওয়ার পরে আমরা একটা অভিযোগ লিখে থুয়াইছি। কোথায় রেখে এসছেন? রূপসা থানা। থানা না ফাঁড়িতে? রূপসা থানা। ওটা কি ওনারা অভিযোগটা কি ওরা রিসিভ করছে? হ্যাঁ, রিসিভ করছে, আপনার কিন্তু কপি দিছে? স্যার ছিল না। হ্যাঁ, কপি দিছে? কপি দিছে, আচ্ছা। কপি দিছে। কোথায় পড়াশোনা করেন? হোসেনপুর মাদ্রাসায়। আপনার পিতার নাম এবং আপনার বাড়ির ঠিকানাটা একটু বলেন। আমার পিতার নাম ইকরাজুল শেখ, হ্যাঁ। আর আমার বাসা আলাইপুর। এখন কি ঘটনা ঘটছে আপনাদের বাড়িতে? আমি মাদ্রাসায় যাওয়ার সময় ও আমাকে ডিস্টার্ব করে। ও বলতে? শাহরিয়া। হ্যাঁ, শাহরিয়ার। তার বাড়ি কোথায়? আলাইপুর। আলাইপুর। তার বাবার নাম কি? দলিল। হ্যাঁ, দলিল উদ্দিন। হ্যাঁ, তা কি ডিস্টার্ব করে সেটা একটু বিস্তারিত বলেন তো। অনেক খারাপ খারাপ কথা বলে। হ্যাঁ। ওদের কারণে আমি রাস্তাঘাটে বের হইতে পারি না। হ্যাঁ। এইটা কি আপনি মাদ্রাসায় যখন যাতায়াত করেন যাওয়া আসার পথে করে, না যাওয়ার যখনই সময় আপনারা বলে, বাইরে? আসার সময়ও বলে। হ্যাঁ হ্যাঁ। তো ও বলেন না যে তুই কি চাস? আমি এই সমস্ত কিছু কখনো বলিনি। বলেননি, শুধু ও আপনাকে উত্ত্যক্ত করে, যাকে বলে ইপটিজিং, সেটাই বলতে যাচ্ছেন তো নাকি? জি। তারপরে এই ঘটনার দিন আজকে যে ঘটনাটা ঘটছে আপনাদের বাড়িতে, এইটার সম্পর্কে একটু বলেন। রাস্তাঘাটে তো উত্ত্যক্ত করে, এখন এই ঘটনার দিনে কি ঘটছে আপনার বাড়িতে? এরকম কিছু হয়েছিল, কিন্তু আমাদের ওই আমরা নর্মাল মানুষ তো, তাই সব এরকম কিছু হওয়ার পরে আমাদের সবাই কিছু মারতে এসেছিল। না, আপনার সাথে কি হয়েছিল?
আমাদের সাথে এই ধরনের এরম কে মেয়েলি? এরম একটা ভাইজি গেঞ্জাম দিয়ে, হচ্ছে। এরকমটা কি ভাই কি আমার ভাইদের সাথে এরম একটা তার নাম কি? হয়েছে। তার নাম কি? তার নাম হচ্ছে তাসমিন। আচ্ছা আচ্ছা, সে কি করে সে? সেল করে। ও, তার সঙ্গে এরকম করছে? হয়, সে আমাদের ধরেন 1 বছর আগে। এখন তো এরম এই বিষয়ে কি আপনারা তার অভিভাবক আহ, কিছু বলেছেন? অভিভাবক না, আমাদের সাথে বহুত গেঞ্জাম হয়েছিল। ধরেন আমরা বাড়িতে জানা একটা বাড়িতে লোকের সাথে আমার সাথে কেস আছে। আচ্ছা আচ্ছা। যার জন্য সেইভাবে আমরা মিটাই মাটাই খেলাইছি। আমি এই দেখতেছি বারেবার প্রত্যেক দিন হয়, বরাবর এরম হয়ে আসছে, যাতে এরম না হয় আমাকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই কি আগে এরকম করছে লাগে এই ধরনের কোনো ঘটনা? করিস। আচ্ছা, আপনার কি নাম?